চরম প্রতিহিংসার শিকার ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বামীর স্মৃতি বিজড়িত বাসভবন থেকে জোর করে তাকে উচ্ছেদ করা হয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ের মাধ্যমে তাকে কারাবন্দী করা হয়। এমনকি তার বয়স, শারীরিক অবস্থা ও মানবিক দিক বিবেচনা না করেই যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় তাকে, যা ছিল চরম অমানবিক, নিষ্ঠুর আচরণ। 1981 সালে হত্যার শিকার হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বামী হারানোর শোক বুকে চেপে দুই সন্তান নিয়ে জীবন যুদ্ধে নামেন বেগম খালেদা জিয়া। শুধু পরিবার নয়, অভিভাবকহীন বিএনপির হাল ধরতে হয় তাকে। 1983 সালে হন দলের চেয়ারপারসন। এরশাদের সামরিক শাসনকালে বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের শিকার হয়েছিলেন, কারণ তিনি এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী ছিলেন। এরশাদ হটাও আন্দোলনের কারণে 80-র দশকে বেশ কয়েকবার গৃহবন্দী হন। 1996 সালে বিএনপি বিরোধী দলে যাওয়ার পর খালেদা জিয়া ও তার পরিবারের উপর শুরু হয় আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন। জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মতো মিথ্যা মামলায় খালেদা জিয়া সহ তার পরিবারকে করা হয় হয়রানি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কয়েক দফায় কারসাজি নির্বাচন করে দেশনেত্রী খালেদা জিয়াকে ক্ষমতা থেকে দূরে রাখা হয়েছে। দুই প্রিয় সন্তানের থেকেও বছরের পর বছর দূরে থাকতে হয়েছে একজন স্নেহময়ী মাকে। সন্তানদেরকে আলাদা করার পর সেনানিবাসের মইনুল হোসেন রোডে নানা স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয় খালেদা জিয়াকে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সোচ্চার এই নেত্রী আবারও ধানের শীষের প্রার্থী হয়েছিলেন, কিন্তু তাকে আবারও বিজয়ী করার সুযোগ পেল না ভোটাররা। জনগণ ভোট দিয়ে বারবার প্রমাণ করেছেন তার চেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশে আর একজনও নেই। মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন তার এই অটল অবস্থানেরই স্বীকৃতি। শেখ জায়েদ, নিউজ 24।